সকালবেলা আমরা জিলাপিও গরম গরম খেয়ে আর কি আমরা উশ্রী ফলস দেখতে যাব। তো একটুখানি আমি শেয়ার করলাম জিলাপি ভাজাটা, কি সুন্দর করে ভাজছে দেখুন বন্ধুরা। আমরা সকালে টিফিন করে বেরিয়ে পড়লাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। আগে দেখেছি হলো ভাতিন্দা ফলস, আর এখন যাচ্ছি হচ্ছে উশ্রী ফলস দেখতে। এই ফলসটাও কিন্তু দুর্দান্ত। তো আমিও তো দেখবই, আমার সাথে সাথে তোমরাও দেখবে, আমার সঙ্গে থাকবে, ঠিক আছে বন্ধুরা? তো উশ্রী ফলসে চলে এসেছি, দেখুন কি দারুণ। তো এখানে আমি আওয়াজটা শোনাতে পারলাম না, এখানে প্রচুর পরিমাণে গান বাজছিল, যার জন্য আমি মিউট করতে বাধ্য হলাম বন্ধুরা। তো এইভাবেই ভিডিওটা আজকে আমার তোমাদেরকে দেখাতে হচ্ছে, কারণ আওয়াজটা শোনাতে পারলে আরও ভালো লাগতো। জলের একটা আলাদা আওয়াজ, দেখো ভীষণ সুন্দর। এখানে আবার বড় বড় পাথর রয়েছে। তো প্রথমেই বললাম এখানে অনেক গান বাজছিল, তো আমরা দারুণ এনজয় করছি, ফটোশ্যুট করছি। আমার বান্ধবীর কথাগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না বন্ধুরা। আর প্রচুর পরিমাণে রোদ্দুরও উঠেছে। শীতকাল হলে কী হবে, রোদ্দুরের তাপ মানে সাংঘাতিক। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, অসাধারণ লাগলো পরিবেশটা। পারলে তোমরাও ঝাড়খণ্ডে এসে ঘুরে যেতে পারো। একদম নিচে নেমে গিয়ে পাথরের ওপরে বসেছি, আহা কি মজা লাগছিল, খুব মজা লাগছিল। তো দারুণ এনজয় করেছি। পরিষ্কার জলটা একদম। উশ্রী ফলস দেখে আমরা সবাই মিলে একটুখানি আখের রস খেলাম। দুই বান্ধবী খাচ্ছে, তো সবাই খেয়েছি, তো ওদেরটাই একটুখানি আমি শেয়ার করলাম। তো আমরা উশ্রী ফলস দেখে বেরিয়ে পড়লাম, গাড়ি করে এখন যাচ্ছি উত্তম কুমারের বাড়ি দেখতে। তো ওইখানে উত্তম কুমার বাড়ি নিয়েছিল অনেকটা জায়গা জুড়ে, তো বর্তমানে এখন সেটা বিক্রি হয়ে গেছে, অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। সেই বাড়িটাই আর কি দেখতে যাচ্ছি। তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও যে উত্তম কুমারও বাড়ি নিয়েছিল থাকার জন্য। আর দেখো ভিউটা কত সুন্দর, পাহাড় রয়েছে, প্রাকৃতিক দৃশ্য। তো একটুখানি ক্যামেরা বন্দি করেছি, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো অনেকটাই পথ আর কি যেতে লাগবে, তো আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। ভিউটা অসাধারণ লাগছিল। তো আমরা চলে এসেছি, এই হচ্ছে উত্তম কুমারের বাড়ি বর্তমানে আর কি, আগে ছিল, এখন এই মুহূর্তে আর নেই, অন্য কাউকে উত্তম কুমারের বাড়ি বিক্রি হয়ে গেছে বলল। বিশাল বড় এরিয়া নিয়ে বাড়িটা, তো ভিতরে ফার্নিচারও আছে, সেগুলোও দেখাবো তোমাদেরকে। দেখো বাড়িটা মানে যে নিয়েছে সে করছে কি, বেশ নামটা আমার ঠিক খেয়াল করছে না যে নিয়েছে বাড়িটা। অনেকটা জায়গা জুড়ে, মানে উনি সেখানে সময় কাটাতেন।
জুড়ে, জায়গা জুড়ে দেখো। এই দেখো এখানে বসার জায়গা আছে, ওই যে সার্ভেন্ট কোয়ার্টার, ওখানে সার্ভেন্ট থাকতো, আর ওখানে বসার জন্য জায়গাও রয়েছে, আর গাছপালা ভর্তি একেবারে। একটুখানি ভেতরের দিকে যাচ্ছি, মানে সব দরজা ফরজা সবই বন্ধ। ফাঁকা জায়গাটা দিয়ে আমি ফার্নিচার তোমাদের সাথে শেয়ার করবো, দরজার ফাঁকা। এগুলো সব ফার্নিচার, কত পুরনো ফার্নিচার রয়েছে ছিল। এটা উত্তম কুমারের বাড়ি। তা আমরা জানতামই না যে ঝাড়খণ্ডে এরকম উত্তম কুমারের জায়গা সমেত এরকম বাড়ি ছিল। ভীষণ সুন্দর লাগলো জায়গাটা, পরিবেশটা অসাধারণ। বন্ধুরা, কটা ফটো দিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।